নমস্কার বন্ধুরা, লিলিমা রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে দেখাবো পনিরের একটা রেসিপি। এরকমভাবে বানালে দুর্দান্ত ঘরে খেতে লাগে। আপনারা দেখুন, এরকম হোটেল আপনারা খেয়েছে যে পনিরের তরকারি এরকম একবার ঘরে আমার মতন বানিয়ে খেয়ে দেখুন। পেঁয়াজ নিয়ে নিয়েছি খানিকটা, আর লম্বা লম্বা করে সব কেটেছি। বড় বড় করে টমেটো নিয়ে নিয়েছি, কিছুটা কাজু বাদাম নিয়ে নিয়েছি, আর নিয়েছি দারচিনি আর লং। দিয়ে এটা একটু ভাজা ভাজা হবে, এরকম বড় বড় করে এরকম ভাজা ভাজা করে নিয়েছি। আর এদিকে আমি পনিরগুলো পিস করে নিচ্ছি। পনিরগুলো মিডিয়াম সাইজে কেটেছি, চৌকো চৌকো করে। এরমভাবে কাটলে পনিরের তরকারি খুব সুন্দর লাগে আর দেখতেও খুব সুন্দর লাগে। এই যে এবার পিস পিস করে নিচ্ছি পনিরগুলো। ওইদিকে মশলাগুলো আমি ভেজে নিয়েছি। এবারে ঠান্ডা করে মিক্সির জারের মধ্যে দিয়ে দিয়েছি, আর কিছুটা বাটার দিয়ে দিচ্ছি। বাটার দেওয়ার পরে একটু জিরে দেবো। জিরে দেওয়ার পরে একটু ভাজা ভাজা হয়ে গেলে ওই যে মিক্সি করে রেখেছি ওই পেস্টটা দিয়ে দেবো এর মধ্যে। আর আমার চ্যানেলটা যারা এখনও সাবস্ক্রাইবার করুনি, সাবস্ক্রাইবার লাইক কমেন্ট করে আমার পাশে থাকুন। এই যে একটু ভাজা ভাজা হয়ে গেছে, বাটারটাও গলে যাচ্ছে। আর এবার ওই পেস্টটা দিয়ে দেবো, দিয়ে একটু ভালো করে নাড়তে হবে। এতে কিন্তু এই বাটারটা দেওয়ার কারণে তরকারির টেস্টটা খুব সুন্দর বেড়ে যাবে। এই যে এবারে আমি মশলা দিয়ে দেবো। মশলা কিন্তু আমি বেশি কিছু দেবো না, আমি দেখিয়ে দিচ্ছি। খুব কম মশলায় এইগুলো পনিরের তরকারিটা হয়। এবার দিয়ে দিচ্ছি আমি হলুদ গুঁড়ো, আর দেবো ধনে পাউডার, আর লঙ্কার গুঁড়ো, আর স্বাদ অনুযায়ী নুন। দিয়ে এটা এবারে একটু নাড়তে হবে। মশলা থেকে যখন তেল ছেড়ে যাবে তখন পনিরগুলো দিয়ে দিতে হবে। আর এরকমভাবে আপনারাও কোনো নিরামিষি দিনগুলোতে পেঁয়াজটা না দিয়ে টমেটো দিয়ে কাজু চারমগজ দিয়েও বানালে খুব সুন্দর হয়। আমি কিন্তু ঘরে এরকমভাবেই বানাই। পনিরগুলো এবার দিয়ে দিচ্ছি। যেরকম মাংস যেরকম কষে কষে রান্না করে, পনিরটা ওরকম আমি কষে কষেই রান্না করব। পনিরের মধ্যে কষে তেল কিন্তু ছেড়ে দিয়েছে। এবারে যে যেরকম এবারে ঝোল খায় সেই হিসাবে, আমি খুব একটা ঝোল করব না, সেই হিসাবে আমি এর মধ্যে জল দিয়েছি। এবারে 5 মিনিটের মতন এটা ফুটতে দিতে হবে। এই যে হয়ে গেছে আমার পনিরের রেসিপি। কত সুন্দর কালার এসেছে আপনারা দেখুন, জাস্ট অসাধারণ লাগছে। আমি বলছি আমার কিন্তু জিভ থেকে এমনিই জল এসে যাচ্ছে। এই যে রেডি হয়ে গেছে পনিরের তরকারি। কেমন হয়েছে কমেন্ট বক্সে জানান।